আজকে আমি একটা নতুন ধরনের জিভে জল আনা একটা রেসিপি তৈরি করছি। সেটা হচ্ছে ফুচকা। কী করে আমি ফুচকা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন। বন্ধুরা, দীপালির রান্নাঘরে সুস্বাগত। আজকে একটা এমন রেসিপি নিয়ে এসেছি, জিভে জল আনা, সকলের খুব প্রিয়, বাচ্চা বুড়ো সবারই খুব প্রিয় একটা রেসিপি ফুচকা। সেটা হলো ফুচকা। ফুচকার নাম শুনলে সবারই জিভে জল আসে। এই আমি ফুচকা রেসিপি আজকে আপনাদের সুজি দিয়ে করে দেখাবো। কীভাবে ফুচকা করতে হয়, সেই ফুলকো ফুলকো হবে, একদম মুচমুচে আপনাদের করে দেখাবো। আজকে আমাদের পারফেক্ট ফুচকা আমি করে দেখাবো আপনাদেরকে। এই এক কাপ থেকে কম, এই এক কাপ ফুল এই কাপের থেকে একটু কম আমি সুজি নিয়েছি। এই পরিমাণে ময়দা, 3 চামচ ময়দা দেব, বেকিং পাউডার দেবো মতন, আর এই সাদা তেল ভরে ভরে 2 চামচ দেবো। এবার আটাটাকে ভালো করে ময়ান করবো। এতে সুজি আর ময়দাটাকে ভালো করে ময়ান করবো। এবার পরিমাণ মতন একটু লবণ দেব, ভালো করে লবণটা মেখে নেব। তারপরে এবার হালকা উষুম জল দিয়ে আমি ডোটা তৈরি করব। অল্প অল্প জল দিয়ে, একবারে জল দেবো না। হ্যাঁ, দেখুন এইভাবে ভালো করে ময়ান করে এটাকে আমি, সুজি তো একটু ফুলবে, তার জন্য আমাকে একটু বেশি টাইম ধরে এটাকে ঢাকা দিয়ে আমি 30 থেকে 35 মিনিট রেখে দেব। তাহলে ভালো সুজিটা ময়ান হবে। ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি আসছি। হ্যাঁ, ফুচকার এবার ভেতরের পুরটা, আলু সেই পুরটা তৈরি করে নেব আগে। ভিতরে স্টাফিংয়ে দিতে হয়। আলুকে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব। হ্যাঁ, গ্রেট হয়ে গেছে। ছোলা আর মটর আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এই ছোলা মটরটা দিয়ে দেব। আপনাদের নিজেদের ইচ্ছা মতন যতটুকু হয় আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। লবণ দেব পরিমাণ মতন আলু সিদ্ধটা মাখার জন্য।
লবণ দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, যে যেমন ঝাল খায় আপনাদের সেই ইচ্ছা মতন আপনারা ঝাল দিন। আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, একটু বিট নুন, অল্প পরিমাণ মতন বিট নুন। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। দারুণ টেস্ট হয় এই আলুর স্টাফিংটা, খুব সুন্দর। এই পুরটা ফুচকাতে দিয়ে খেলে দারুণ টেস্ট, এটা না দিলে ফুচকার টেস্টই লাগবে না। এবার আমার আলু সেদ্ধটা খুব ভালোভাবে মেখে নেবেন, শুকনো। আর হচ্ছে আলুটা শুকনো থাকে, দেখুন কত শুকনো। এভাবে আমার মাখা হয়ে গেছে। হ্যাঁ, এবার ফুচকার জল বানাবো। এই জলটাই আসল, এটা দিয়ে না খেলে ফুচকার স্বাদ হবে না। তার জন্য এই ফুচকার জলটাকে কিভাবে তৈরি করছি দেখুন। প্রথমে লবণ দিব পরিমাণ মতন, এই 1 বাটি আমি জল নিয়েছি। আপনাদের ইচ্ছা মতন যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। আমি আমার ইচ্ছা প্রয়োজন মতো নিয়েছি জল। লবণ দিলেন, দেব হলো লাল লঙ্কা, ঝালটাও আপনার পরিমাণ মতন। বাচ্চা আছে আমাদের বাড়িতে, তার জন্য আমি অল্প পরিমাণে ঝাল দেব। আর দেব ভাজা মশলা, এখানে জিরে, লঙ্কা আর ধনে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা দিলাম 1 চামচের মতন। ঝালটা আপনার নিজের ইচ্ছা মতন। আর হচ্ছে দেব 2টো কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছি, এটা দেব। ধনে পাতা দেব, আর এই তেঁতুল নিয়েছি, এই তেঁতুলের পালটা দেব ভালো করে। এই তেঁতুলের আর দেব বিট লবণ, দেব পরিমাণ মতন বিট লবণ। আর দেব লেবুর রস। এই লঙ্কাগুলোকে নিই এইভাবে মেখে এবার ভালো করে লবণ, তেঁতুল, লেবুর রস সব একসঙ্গে হাত দিয়ে হোক চামচ দিয়ে হোক, আমি হাত দিয়ে ভালো করে সব মিলিয়ে দিচ্ছি। এতে আমি লেবুর রস দিয়ে আর এই লেবুটাও আমি চোকাসহ দিয়ে দেবো। এর ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর লাগবে খেতে খাওয়ার সময়। তাতে আমি ঢাকা দিয়ে দেবো। লেবু দিয়ে আমি লেবুর এই গোটা লেবুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি আর একটা জিনিস আপনাদেরকে ভুলে গেছি, আমি এই আলু সেদ্ধটা মাখাবার সময় একটু এই ভাজা মশলা ধনে, জিরে আর লঙ্কা মাখিয়ে দিয়েছি। একটু আমি এই আলু সেদ্ধটাকে ভালো করে দিলে আরও বেশি টেস্ট হবে।
আমার রেডি। এবার আমি ফুচকা বানাবার জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, এবার 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখি ডোটা, ফুচকার ডোটা কী অবস্থায়। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আরেকটু আমি টাইম ধরে ভালো করে ময়ান করে নেব। এইভাবে করে করে ভালো করে ময়ান করে নিতে হবে। এবার ময়ান হয়ে গেছে আমাদের। আর লিচি কেটে নিব। লিচি কাটা আবার হয়ে গেছে। এবার আমি আমি রুটির মতন করে বেলে নেব। অনেকে ছোট ছোট লুচির আকারে বেলে বেলে এক সিঙ্গেল সিঙ্গেল করে, কিন্তু আমি রুটির মতন বেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে আমি বেলে নিলাম। বেশি মোটাও না বেশি পাতলাও না, এই টাইপের হবে। দেখুন হয়ে গেছে। আপনি জলের বোতলের ক্যাপ বা যে কোনো শিশির ক্যাপ এইভাবে যেরকম যেমন সাইজ আপনার পছন্দ, আমি এইটা বোতলের চিপিটা নিয়ে নিয়েছি। এইভাবে আমি এই চিপিটা দিয়ে কাটছি। ও চিপিতে অসুবিধা হচ্ছে, ছোট ছোট। এভাবে করে একটু পেপারের মধ্যে আমি রেখে দেব, তা না হলে সঙ্গে সঙ্গে করলে ফুচকাটা ফুলবে না। এইভাবে করে একটু ফ্যানের হাওয়াতে 5 সেকেন্ডের মতন করে এভাবে আমি আরেকটা বেলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বেশি মোটাও না বেশি পাতলাও না বেলাটা হবে আপনার। এটা ছিপির শেপে একটা করে বের করে নিয়ে এই পেপারে 5 সেকেন্ডের মতন একটু ফ্যানের হাওয়া লাগাতে হবে, তা না হলে ফুচকাগুলো ফুলবে না। অনেকে এক সিঙ্গেল সিঙ্গেল করে করে লুচির মতন করে করে। আমার এটা সুবিধা, আমি এই জন্য আমি এটাতে এইভাবে করি। আপনাদেরও সুবিধার জন্য, সময় কম লাগে, আপনাদেরও এইভাবে করলে ভালো হবে। করে আমি ফ্যান চালিয়ে দিয়েছি, হালকা ফ্যানের হাওয়া হয়ে গেছে। চলুন এবার আমি কড়াইয়ে তেল দিয়ে
গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে খুব সুন্দর আমার যে কোনো জিনিস ভাজলে খুব ভালো হয়। এবার সাদা তেলে, সম্পূর্ণ এটা সাদা তেলে ভাজতে হবে। কড়াইটা মোটা লোহার জন্য ভাজতে সুবিধা হয় এতে আমার। দেখুন তেল একদম গরম হয়ে গেছে, হাই ফ্লেমে ভাজবো এটা। এই যে আমি যে এতক্ষণ টেবিলের মধ্যে এক পেপারের মধ্যে রেখেছি সব ফুচকোগুলো বেটে বেটে কেটে কেটে সবগুলো কেটে কেটে যে রেখেছি, এই দেখুন হালকা উপরে শুকিয়ে গেছে। এবার তলেরটা আমি এই তেলের মধ্যে দেবো, তলের সাইডটা আমি তেলের মধ্যে দেবো, তাহলে দেখুন কেমন সুন্দর ফুলে উঠবে। দেখুন তলের সাইডে তলটা, হ্যাঁ দেখুন কত সুন্দর ফুলছে। এভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর, কি সুন্দর কি সুন্দর ফুলছে। একটু লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে সব। দেখুন কত সুন্দর ফুলেছে। আর এবার আপনাকে দেখাচ্ছি, হাই ফ্লেম রেখে এই যে যখন পেপারে রেখেছেন এইভাবে তুলবেন, তুলে এই তলের সাইডটা এই তেলের মধ্যে ছাড়বেন, তাহলে দেখবেন ফুচকা খুব সুন্দর ফোলে। দেখুন কত সুন্দর ফুচকা ফুলছে, যেমন ফুলবে তেমনি মচমচে হবে। দেখুন কত সুন্দর ফুলে ফুলে টুকলা টুকলা হয়ে গেছে একদম। একটু পিঠটাকে কমিয়ে দিয়ে তারপরে হালকা হাতে হালকা করে করে লাল করে ভেজে নিতে হবে। আওয়াজ কেমন হচ্ছে, কেমন ফুচকাটা মচমচে হয়েছে। এভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ফুচকা যেমন সুন্দর ফুলেছে তেমনি সুন্দর কালার এসেছে, দারুণ সুন্দর। এরকম লাল করে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন দেখুন আরেকবার আমি দেখাচ্ছি কীভাবে ফুলছে ফুচকাগুলো। খুব সুন্দর সব ফুচকাগুলো আমি, দেখুন কত সুন্দর ফুলেছে। প্রতিটা ফুচকা একদম ফুলে ফুলে টোপলা হয়ে গেছে। এবার আমি সব এক এক করে ভেজে নিব, তারপরে আপনাদের কাছে আসছি আবার ফিরে। দেখুন সেকেন্ড টাইম আবার আমি ভেজে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর।
কি ফাইন ফুলেছে ফুচকাগুলো, এটা তেমনি মচমচে। আপনি এদেরকে আমি দেখাচ্ছি ভেঙে কীভাবে কতটা মচমচে হয়েছে সুজির ফুচকা। কত সুন্দর ফুলেছে, একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেছেন কেমন আওয়াজ হচ্ছে, একদম কত সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে আমি একটু সাজিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমার ফুচকা সাজানো রেডি। এবার আমি জল দিয়ে দিয়ে আপনাদের ফুচকা জল, এটাকে বলে ফুচকো জল দিয়ে সবটাতে এভাবে দিয়ে সাজিয়ে দেবো। এভাবে আমার সাজানো। আমি একটু ধনে পাতা দেখুন কত সুন্দর ফুচকাগুলো মুচমুচে, দারুণ টেস্টি খেতে হবে। এই রেসিপিটা দেখে আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা নমস্কার। আমার গায়ে আসছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে একটা। কত সুন্দর আওয়াজ হচ্ছে, দেখুন কি সুন্দর আওয়াজ।